মহার্ঘ ভাতা ইস্যুতে যখন দেশের বিভিন্ন রাজ্যে আলোচনা তুঙ্গে, তখন ফের সরকারি কর্মীদের জন্য সুখবরের সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ওনাম উৎসবের আগে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 2% মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে কেরালা সরকার। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি বা নির্দেশিকা প্রকাশ করা হয়নি, তবুও সরকারি মহলে এই সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কেরালার সবচেয়ে বড় উৎসব ওনামের আগেই কর্মীদের হাতে অতিরিক্ত ডিএ পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। প্রস্তাব কার্যকর হলে অগস্ট মাসের বেতনের সঙ্গেই নতুন হারে মহার্ঘ ভাতা কর্মীদের অ্যাকাউন্টে জমা হতে পারে। ফলে উৎসবের আগে লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগী আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী ডিএর একটি 2% কিস্তি কার্যকর করতে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় 60 কোটি টাকা ব্যয় হবে। তবুও কর্মীদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সামাল দিতে এই পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইতিবাচক ভাবনা চলছে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন, কেরালা সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধির ঘোষণা করেনি। বর্তমানে যা জানা যাচ্ছে তা বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত সম্ভাব্য তথ্য এবং প্রশাসনিক মহলের আলোচনার ভিত্তিতে। ফলে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টিকে চূড়ান্ত হিসেবে ধরা যাবে না। ডিএ বা মহার্ঘ ভাতা মূলত মূল্য বৃদ্ধির প্রভাব থেকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য প্রদান করা হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লে সেই অতিরিক্ত ব্যয়ের কিছুটা ভার বহন করার উদ্দেশ্যেই নির্দিষ্ট সময় অন্তরে ডিএ সংশোধন করা হয়। তাই প্রতিটি ডিএ বৃদ্ধির ঘোষণা সরকারি কর্মচারীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিকে পশ্চিমবঙ্গেও সম্প্রতি ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় 20% বৃদ্ধি করার ঘোষণা করেছে। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কর্মীরা 18% হারে ডিএ পাচ্ছেন। নতুন ঘোষণার ফলে সেই হার বেড়ে 38% পৌঁছাবে। সরকার জানিয়েছে, বর্ধিত ডিএ আগামী অক্টোবর মাস থেকে কার্যকর হবে। পাশাপাশি রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণাও ইতিমধ্যেই করা হয়েছে, যা সরকারি কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, আনুষ্ঠানিক সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত কোনো তথ্যকে চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত নয়। ডিএ বৃদ্ধি সংক্রান্ত সব সিদ্ধান্তই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই কার্যকর হয়। সব মিলিয়ে কেরালায় ওনামের আগে 2% ডিএ বৃদ্ধির সম্ভাবনা সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। এখন সকলের নজর রাজ্য সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে উৎসবের আগে কর্মীদের জন্য তা নিঃসন্দেহেই একটি বড় উপহার হিসেবে বিবেচিত হবে। হাই নিউজ নেটওয়ার্ক।